ঠিক সোজা এগিয়ে যান। গো স্ট্রেট আহেড। গো স্ট্রেট আহেড অর্থাৎ ঠিক সোজা এগিয়ে যান। সে রাস্তায় আছে। হি ইজ অন হিজ ওয়ে। হি ইজ অন হিজ ওয়ে অর্থাৎ সে রাস্তায় আছে। আমরা কি প্রায় সেখানে পৌঁছে গেছি? আর ইউ অলমোস্ট দেয়ার। আর ইউ অলমোস্ট দেয়ার অর্থাৎ আমরা কি প্রায় সেখানে পৌঁছে গেছি? এটা কাছেই আছে। ইট ইজ নিয়ার। ইট ইজ নিয়ার অর্থাৎ এটা কাছেই আছে। সে এটা উপযুক্ত না। হি ইজ নট ওয়ার্থ ইট। হি ইজ নট ওয়ার্থ ইট অর্থাৎ সে এটার উপযুক্ত না। আপনি যা পেতে চান তা পেতে পারেন। ইউ ক্যান গেট হোয়াট ইউ ওয়ান্ট। ইউ ক্যান গেট হোয়াট ইউ ওয়ান্ট অর্থাৎ আপনি যা চান তা পেতে পারেন। বাকিটা আমি দেখব। আই উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট। আই উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট অর্থাৎ বাকিটা আমি দেখব। আপনার খবর কি? হোয়াট অ্যাবাউট ইউ। হোয়াট অ্যাবাউট ইউ অর্থাৎ আপনার খবর কি? আমার অবশ্যই করা উচিত। আই মাস্ট ডু। আই মাস্ট ডু অর্থাৎ আমার অবশ্যই করা উচিত। আপনার ধৈর্য নেই। ইউ ডোন্ট হ্যাভ পেশেন্স। ইউ ডোন্ট হ্যাভ পেশেন্স অর্থাৎ আপনার ধৈর্য নেই। আমার শার্ট কুঁচকে গেছে। মাই শার্ট ইজ রিঙ্কেলড। মাই শার্ট ইজ রিঙ্কেলড অর্থাৎ আমার শার্ট কুঁচকে গেছে। রিঙ্কেলড কথার অর্থ হলো কুঁচকে যাওয়া। এখন চারিদিকে বিপদ। ডেঞ্জার ইজ অল অ্যারাউন্ড নাও। ডেঞ্জার ইজ অল অ্যারাউন্ড নাও অর্থাৎ এখন চারিদিকে বিপদ। সাবধানে চলাফেরা করো। ওয়াক কেয়ারফুলি। ওয়াক কেয়ারফুলি অর্থাৎ সাবধানে চলাফেরা করো। এটা কোথায় পাওয়া যাবে? হোয়ার ক্যান আই ফাইন্ড দিস। হোয়ার ক্যান আই ফাইন্ড দিস অর্থাৎ এটা কোথায় পাওয়া যাবে? দৌড়াতে চলো। লেটস গো ফর আ রান। লেটস গো ফর আ রান অর্থাৎ দৌড়াতে চলো। তোমরা সবাই এখানে বসো। ইউ অল সিট হেয়ার। ইউ অল সিট হেয়ার অর্থাৎ তোমরা সবাই এখানে বসো। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ অ্যাট 5 AM। আই ওয়েক আপ অ্যাট 5 AM অর্থাৎ আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। তারপর হাত মুখ ধুই। দেন আই ওয়াশ মাই ফেস অ্যান্ড হ্যান্ডস। দেন আই ওয়াশ মাই ফেস অ্যান্ড হ্যান্ডস অর্থাৎ তারপর হাত মুখ ধুই। সকাল 6:30টায় জলখাবার খাই। আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট 6:30 AM। আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট 6:30 AM অর্থাৎ সকাল 6:30টায় জলখাবার খাই। আমি 6:45টায় পড়তে বসি। আই সিট টু স্টাডি অ্যাট 6:45। আই সিট টু স্টাডি অ্যাট 6:45 অর্থাৎ আমি 6:45টায় পড়তে বসি। আমি সাধ্যমতো চেষ্টা করব। আই উইল ডু মাই বেস্ট। আই উইল ডু মাই বেস্ট অর্থাৎ আমি সাধ্যমতো চেষ্টা করব। আমি সাধ্যমতো চেষ্টা করেছিলাম। আই ডিড মাই বেস্ট। আই ডিড মাই বেস্ট অর্থাৎ আমি সাধ্যমতো চেষ্টা করেছিলাম। এটা এইভাবে করো। ডু ইট দিস ওয়ে। ডু ইট দিস ওয়ে অর্থাৎ এটা এইভাবে করো। আমার একটা ফটো তুলে দাও। টেক মাই পিকচার। টেক মাই পিকচার অর্থাৎ আমার একটা ফটো তুলে দাও। আমি সেখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার। আই ওয়েন্ট দেয়ার অর্থাৎ আমি সেখানে গিয়েছিলাম। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। দ্য স্কাই ইজ ওভারকাস্ট। দ্য স্কাই ইজ ওভারকাস্ট অর্থাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেছে। মাস শেষ হয়ে গেছে। দ্য মান্থ ইজ ওভার। দ্য মান্থ ইজ ওভার অর্থাৎ মাস শেষ হয়ে গেছে। চুল কেটে আসো। গেট ইউর হেয়ার কাট। গেট ইউর হেয়ার কাট অর্থাৎ চুল কেটে আসো। আমার চুল ছোট। আই হ্যাভ শর্ট হেয়ার। আই হ্যাভ শর্ট হেয়ার অর্থাৎ আমার চুল ছোট। তোমার ছুটি কেমন কাটলো? হাউ ওয়াজ ইউর হলিডে। হাউ ওয়াজ ইউর হলিডে অর্থাৎ তোমার ছুটি কেমন কাটলো।
চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না। সে আর বেঁচে নেই, হি ইজ নো মোর, হি ইজ নো মোর অর্থাৎ সে আর বেঁচে নেই। তুমি কি আরও চাও, ডু ইউ ওয়ান্ট মোর, ডু ইউ ওয়ান্ট মোর অর্থাৎ তুমি কি আরও চাও। তুমি এরকম করলে কেন, হোয়াই ডিড ইউ ডু সো, হোয়াই ডিড ইউ ডু সো অর্থাৎ তুমি এরকম করলে কেন। অনেক হয়েছে, দ্যাট ইজ টু মাচ, দ্যাট ইজ টু মাচ অর্থাৎ অনেক হয়েছে। আমি এটা চাই না, আই ডোন্ট ওয়ান্ট ইট, আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। বাসনগুলো ধুয়ে নাও, ওয়াশ দ্য ডিশেস, ওয়াশ দ্য ডিশেস অর্থাৎ বাসনগুলো ধুয়ে নাও। কাপড়গুলি বাইরে শুকোতে দাও, হ্যাং আউট দ্য ক্লথস, হ্যাং আউট দ্য ক্লথস অর্থাৎ কাপড়গুলি বাইরে শুকাতে দাও। আমি 9টায় স্নান করি, আই টেক মাই বাথ অ্যাট 9 AM, আই টেক মাই বাথ অ্যাট 9 AM অর্থাৎ আমি 9টায় স্নান করি। সে 10টায় স্কুলে যায়, হি গো টু স্কুল অ্যাট 10 AM, হি গো টু স্কুল অ্যাট 10 AM অর্থাৎ সে 10টায় স্কুলে যায়। আমি তোমায় মন থেকে ভালোবাসি, আই লাভ ইউ ফ্রম মাই হার্ট, আই লাভ ইউ ফ্রম মাই হার্ট অর্থাৎ আমি তোমায় মন থেকে ভালোবাসি। তুমি আমাকে ঠকিয়েছ, ইউ চিটেড মি, ইউ চিটেড মি অর্থাৎ তুমি আমাকে ঠকিয়েছ। তুমি কখনো সুখী হবে না, ইউ উইল নেভার বি হ্যাপি, ইউ উইল নেভার বি হ্যাপি অর্থাৎ তুমি কখনো সুখী হবে না। আমি তাকে ছাড়ব না, আই উইল নট স্পেয়ার হিম, আই উইল নট স্পেয়ার হিম অর্থাৎ আমি তাকে ছাড়ব না। আমার রাস্তা থেকে সরে যাও, মুভ আউট ফ্রম মাই ওয়ে, মুভ আউট ফ্রম মাই ওয়ে অর্থাৎ আমার রাস্তা থেকে সরে যাও। এভাবে ঠাট্টা করো না, ডোন্ট জোক লাইক দ্যাট, ডোন্ট জোক লাইক দ্যাট অর্থাৎ এভাবে ঠাট্টা করো না। আমি প্রায়ই সেখানে যাই, আই গো দেয়ার কোয়াইট অফেন, আই গো দেয়ার কোয়াইট অফেন অর্থাৎ আমি প্রায়ই সেখানে যাই। আমার কোনো অভিযোগ নেই, আই হ্যাভ নো অবজেকশন, আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো অভিযোগ নেই। তাকে নিয়ে মজা করো না, ডোন্ট মেক ফান হিম, ডোন্ট মেক ফান হিম অর্থাৎ তাকে নিয়ে মজা করো না। আমি ঝুঁকি নিতে ভালোবাসি, আই লাভ টু টেকিং রিস্ক, আই লাভ টু টেকিং রিস্ক অর্থাৎ আমি ঝুঁকি নিতে ভালোবাসি। আমি আর শুনতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার ইট এনিমোর, আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার ইট এনিমোর অর্থাৎ আমি আর শুনতে চাই না। তুমি খুব অসভ্য, ইউ আর ভেরি রুড, ইউ আর ভেরি রুড অর্থাৎ তুমি খুব অসভ্য। রুড কথার অর্থ হলো অসভ্য। দয়া করে মশাই টাঙিয়ে দাও, প্লিজ পুট আপ দ্য মসকিউটো নেট, প্লিজ পুট আপ দ্য মসকিউটো নেট অর্থাৎ দয়া করে মশাই টাঙিয়ে দাও। দুধটা ফ্রিজে রাখো, কিপ দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ, কিপ দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ অর্থাৎ দুধটা ফ্রিজে রাখো। একটু কমিয়ে বলুন, প্লিজ লোয়ার দ্য প্রাইস আ বিট, প্লিজ লোয়ার দ্য প্রাইস আ বিট অর্থাৎ একটু কমিয়ে বলুন। দয়া করে একটা বড় ব্যাগ দিন, প্লিজ গিভ মি আ লার্জ ব্যাগ, প্লিজ গিভ মি আ লার্জ ব্যাগ অর্থাৎ দয়া করে একটা বড় ব্যাগ দিন। এই গল্পটা সত্যি, এর ইংরেজি হবে দিস স্টোরি ইজ ট্রু, দিস স্টোরি ইজ ট্রু অর্থাৎ এই গল্পটা সত্যি। এটা বিক্রির জন্য নয়, এর ইংরেজি হবে দিস ইজ নট ফর সেল, দিস ইজ নট ফর সেল অর্থাৎ এটা বিক্রির জন্য নয়। তুমি এর থেকে দূরে থাকো, এর ইংরেজি হবে ইউ কিপ আউট অফ দিস, ইউ কিপ আউট অফ দিস অর্থাৎ তুমি এর থেকে দূরে থাকো। এই কাজে টাকা দেওয়া হয় না, এর ইংরেজি হবে দিস ওয়ার্ক ডাজ নট পে, দিস ওয়ার্ক ডাজ নট পে অর্থাৎ এই কাজে টাকা দেওয়া হয় না। আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না, এটা ইংরেজিতে হবে আই কান্ট স্ট্যান্ড দিস পেইন, আই কান্ট স্ট্যান্ড দিস পেইন অর্থাৎ আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না। এই কাপটায় কফি রয়েছে, এটা ইংরেজিতে হবে দিস কাপ কন্টেন্স কফি, দিস কাপ কন্টেন্স কফি অর্থাৎ এই কাপটায় কফি রয়েছে।
এই স্যুপটায় আরেকটু নুন লাগবে। এটা ইংরেজিতে হবে দিস স্যুপ নিডস মোর সল্ট। দিস স্যুপ নিডস মোর সল্ট, অর্থাৎ এই স্যুপটায় আরেকটু নুন লাগবে। এই দাগটা উঠবে না। এটা ইংরেজিতে হবে দ্য স্টেন ওন্ট কাম আউট। দ্য স্টেন ওন্ট কাম আউট, অর্থাৎ এই দাগটা আর উঠবে না। সবার আগে এটা করা যাক। এটা ইংরেজিতে হবে লেটস ডু দিস ফার্স্ট অফ অল। লেটস ডু দিস ফার্স্ট অফ অল, অর্থাৎ সবার আগে এটা করা যাক। এটার মানে কি? এটা ইংরেজিতে হবে হোয়াট ডাজ দিস মিন। হোয়াট ডাজ দিস মিন, অর্থাৎ এটার মানে কি? আমি এটা জানি। এটা ইংরেজিতে হবে দিস ইজ অল আই নো। দিস ইজ অল আই নো, অর্থাৎ আমি এটা জানি। এটা খুব আশ্চর্যজনক। এটা ইংরেজিতে হবে দিস ইজ সারপ্রাইজিং। দিস ইজ সারপ্রাইজিং, অর্থাৎ এটা খুব আশ্চর্যজনক। আমি কি এটা খেতে পারি? এটা ইংরেজিতে হবে ক্যান আই ইট দিস। ক্যান আই ইট দিস, অর্থাৎ আমি কি এটা খেতে পারি? আমার এই জিনিসটা পছন্দ না। এর ইংরেজিতে হবে আই ডোন্ট লাইক দিস ওয়ান। আই ডোন্ট লাইক দিস ওয়ান, অর্থাৎ আমার এই জিনিসটা পছন্দ না। তারা দাবা খেলছে। এর ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেজ। দে আর প্লেয়িং চেজ, অর্থাৎ তারা দাবা খেলছে। তুমি আসতে পারো। এর ইংরেজিতে হবে ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম, অর্থাৎ তুমি আসতে পারো। আমি কিছু জানি না। এর ইংরেজিতে হবে আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং, অর্থাৎ আমি কিছু জানি না। সব কিছু একটা সীমা আছে। এর ইংরেজিতে হবে এভরিথিং হ্যাজ আ লিমিট। এভরিথিং হ্যাজ আ লিমিট, অর্থাৎ সব কিছু একটা সীমা আছে। তার সাথে যাও। এর ইংরেজিতে হবে গো উইথ হিম। গো উইথ হিম, অর্থাৎ তার সাথে যাও। আমার কোনো আপত্তি নেই। এর ইংরেজিতে হবে আই হ্যাভ নো অবজেকশন। আই হ্যাভ নো অবজেকশন, অর্থাৎ আমার কোনো আপত্তি নেই। আমি কি সেখানে যেতে পারি? এর ইংরেজিতে হবে ক্যান আই গো দেয়ার। ক্যান আই গো দেয়ার, অর্থাৎ আমি কি সেখানে যেতে পারি? আমি তার সাথে যাব না। এর ইংরেজিতে হবে আই উইল নট গো উইথ হিম। আই উইল নট গো উইথ হিম, অর্থাৎ আমি তার সাথে যাব না। আমি তোমাকে একা যেতে বলছি না। এর ইংরেজিতে হবে আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন। আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন, অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না। সে দোকানে গিয়েছিল। এর ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর, অর্থাৎ সে দোকানে গিয়েছিল। আমার মন ভালো আছে। এর ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড, অর্থাৎ আমার মন ভালো আছে। এই বইটা আমার। এর ইংরেজিতে হবে দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন, অর্থাৎ এই বইটা আমার। এটা কি তোমার বাইক? এর ইংরেজিতে হবে ইজ দিস ইউর বাইক। ইজ দিস ইউর বাইক, অর্থাৎ এটা কি তোমার বাইক? তিনি এই জমিটার মালিক। এর ইংরেজিতে হবে হি ওনস দিস ল্যান্ড। হি ওনস দিস ল্যান্ড, অর্থাৎ তিনি এই জমিটার মালিক। এটা শোনো। এর ইংরেজিতে হবে লিসেন টু ইট। লিসেন টু ইট, অর্থাৎ এটা শোনো। এটা প্রয়োজন ছিল। এর ইংরেজিতে হবে ইট ওয়াজ নিডেড। ইট ওয়াজ নিডেড, অর্থাৎ এটা প্রয়োজন ছিল। তুমি কি সত্যি বলছো? এর ইংরেজিতে হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ। আর ইউ টেলিং দ্য ট্রুথ, অর্থাৎ তুমি কি সত্যি বলছো? আমাকে আরেকটু সময় দাও। এর ইংরেজিতে হবে গিভ মি সাম মোর টাইম। গিভ মি সাম মোর টাইম, অর্থাৎ আমাকে আরেকটু সময় দাও। তুমি কেন ওর কাছে যাও? এর ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ গো টু হিম। হোয়াই ডু ইউ গো টু হিম, অর্থাৎ তুমি কেন ওর কাছে যাও? কেউ আমাকে বলনি কেন? এর ইংরেজিতে হবে হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি। হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি, অর্থাৎ কেউ আমাকে বলনি কেন? তুমি কার কথা বলছো? এর ইংরেজিতে হবে হু আর ইউ টকিং অ্যাবাউট। হু আর ইউ টকিং অ্যাবাউট, অর্থাৎ তুমি কার কথা বলছো? এটা আমার জন্য। এর ইংরেজিতে হবে ইটস ফর মি। ইটস ফর মি, অর্থাৎ এটা আমার জন্য। আমি তোমাকে বলতে চাই। ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু সে ইউ। আই ওয়ান্ট টু সে ইউ, অর্থাৎ আমি তোমাকে বলতে চাই। তুমি সেখানে একা যেও না। এর ইংরেজিতে হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন, অর্থাৎ তুমি সেখানে একা যেও না।
তোমার এটা দেখা উচিত, এটা ইংরেজিতে হবে ইউ শুড সি ইট। ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটা দেখা উচিত। আপনি এখন চলে যেতে পারেন, এটা ইংরেজিতে হবে ইউ মে লিভ নাও। ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন। সে টমকে ঘৃণা করে, এটা ইংরেজিতে হবে হি হেটস টম। হি হেটস টম অর্থাৎ সে টমকে ঘৃণা করে। হেটস কথার অর্থ হলো ঘৃণা করা। আমরা আপেল খাচ্ছি, এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। সে আমার প্রশংসা করে, এটা ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে। অ্যাপ্রিসিয়েটস কথা অর্থ হলো প্রশংসা করা। তারা খুব খুশি হবে, ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। তারা চলে যাচ্ছে, এটা ইংরেজিতে হবে দে আর লিভিং। দে আর লিভিং অর্থাৎ তারা চলে যাচ্ছে। এটা খুব ভারী, এটা ইংরেজিতে হবে ইটস সো হেভি। ইটস সো হেভি অর্থাৎ এটা খুব ভারী। আমি কখনো সেটা বলি না, এটা ইংরেজিতে হবে আই নেভার সে দ্যাট। আই নেভার সে দ্যাট অর্থাৎ আমি কখনো সেটা বলি না। এটা তার দোষ নয়, এটা ইংরেজিতে হবে ইটস নট হিজ ফল্ট। ইটস নট হিজ ফল্ট অর্থাৎ এটা তার দোষ নয়। আমি প্রত্যাখ্যান করছি, ইংরেজিতে হবে আই ডিক্লাইন। আই ডিক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করছি। আমিও কষ্ট পেয়েছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ অলসো সাফার্ড। আই হ্যাভ অলসো সাফার্ড অর্থাৎ আমিও কষ্ট পেয়েছি। সে কি তোমাকে কিছু বলেছে, এটা ইংরেজিতে হবে ডিড হি টেল ইউ এনিথিং। ডিড হি টেল ইউ এনিথিং অর্থাৎ সে কি তোমাকে কিছু বলেছে। তুমি আমার জন্য কী করছো, এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি। হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কী করেছো। আমার এখন এটা দরকার, এটা ইংরেজিতে হবে আই নিড দিস নাও। আই নিড দিস নাও অর্থাৎ আমার এখন এটা দরকার। তুমি কি আশা করো, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ এক্সপেক্ট। হোয়াট ডু ইউ এক্সপেক্ট অর্থাৎ তুমি কি আশা করো। সে এটা দেখলো, এটা ইংরেজিতে হবে হি স ইট। হি স ইট অর্থাৎ সে এটা দেখলো। বিকেল 4টের আগে এসো, এটা ইংরেজিতে হবে কাম বিফোর 4 PM। কাম বিফোর 4 PM অর্থাৎ বিকেল 4টের আগে এসো। আমি অসহায়, এটা ইংরেজিতে হবে আই অ্যাম হেল্পলেস। আই অ্যাম হেল্পলেস অর্থাৎ আমি অসহায়। এটা কিভাবে করতে হবে দেখাও, এটা ইংরেজিতে হবে শো মি হাউ টু ডু ইট। শো মি হাউ টু ডু ইট অর্থাৎ এটা কিভাবে করতে হবে দেখাও। আমি ফিরে আসছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম কামিং ব্যাক। আই অ্যাম কামিং ব্যাক অর্থাৎ আমি ফিরে আসছি। লড়াই করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ফাইট। ডোন্ট ফাইট অর্থাৎ লড়াই করো না। নিজেকে সামলাও, এটা ইংরেজিতে হবে কন্ট্রোল ইউর সেলফ। কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ নিজেকে সামলাও। ভগবান আছে, এটি ইংরেজিতে হবে দেয়ার ইজ গড। দেয়ার ইজ গড অর্থাৎ ভগবান আছে। আমি এসে গেছি, এটি ইংরেজিতে হবে আই হ্যাভ কাম। আই হ্যাভ কাম অর্থাৎ আমি এসে গেছি। আমরা শুধু ভালো বন্ধু, এটি ইংরেজিতে হবে উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। উই আর জাস্ট গুড ফ্রেন্ডস অর্থাৎ আমরা শুধু ভালো বন্ধু। আমাকে জাদুঘরে নিয়ে যান, এটি ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে, এটি ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে, এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময়ে ঘুমাও, এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময়ে ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো, এর ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক
হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। একটু ধরুন, এটি ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুমেন্ট। প্লিজ হোল্ড আ মুমেন্ট অর্থাৎ একটু ধরুন। শক্ত করে ধরো, এটা ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে, এটা ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি, এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইয়োর প্রমিস। রিমেম্বার ইয়োর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। আমি এটা শুনতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু হিয়ার ইট। আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই। আমি তোমার জন্য অনেক গর্বিত, এটা ইংরেজিতে হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ। আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, এটা ইংরেজিতে হবে কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সংক্ষেপে বলো, এটা ইংরেজিতে হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। পরে কথা বলছি, এটা ইংরেজিতে হবে টক টু লেটার। টক টু লেটার অর্থাৎ পরে কথা বলছি। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইয়োর প্রমিস। রিমেম্বার ইয়োর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে কাঁদছে কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন। সে মায়ের জন্য কাঁদছে, এটা ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। আমাকে এখন যেতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখন যেতে হবে। তুমি কি শুনছো, ইংরেজিতে হবে আর ইউ লিসনিং। আর ইউ লিসনিং অর্থাৎ তুমি কি শুনছো। তুমি কি আমার সাথে যাবে, এটা ইংরেজিতে হবে উইল ইউ গো উইথ মি। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে। সে কি এখনো রান্না করছে, এটা ইংরেজিতে হবে ইজ শি স্টিল কুকিং। ইজ শি স্টিল কুকিং অর্থাৎ সে কি এখনো রান্না করছে। সন্ধ্যার আগে বাড়িতে এসো, এটা ইংরেজিতে হবে কাম হোম বিফোর ইভিনিং। কাম হোম বিফোর ইভিনিং অর্থাৎ সন্ধ্যার আগে বাড়িতে এসো। তোমার হাসিটা খুব সুন্দর, এটা ইংরেজিতে হবে ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল। ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার হাসি খুব সুন্দর। কাউকে বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল এনিওয়ান। ডোন্ট টেল এনিওয়ান অর্থাৎ কাউকে বলবে না। আমার কিছু জিনিসপত্র প্রয়োজন, এটা ইংরেজিতে হবে আই নিড সামথিং। আই নিড সামথিংস অর্থাৎ আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। সে রেগে আছে, এটা ইংরেজিতে হবে হি ইজ অ্যাংরি। হি ইজ অ্যাংরি অর্থাৎ সে রেগে আছে। আপনি কি আমায় ডেকেছিলেন, এটা ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি
অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন? আমার ঘড়ি বন্ধ, এটি ইংরেজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমার হিসাব চুকিয়ে দাও, এটি ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব, এটি ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল, এটা ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। তারা ঝগড়া করলো, এটি ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। বেশি কথা বলবে না, এটি ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। এখন আমি ভালো বোধ করছি, এটি ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং বেটার। আই অ্যাম ফিলিং বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি। তুমি কি করছো, এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো। আমার হিসাব চুকিয়ে দাও, এটা ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব, এটা ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল, এটা ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। সে আমাকে বারবার ডাকে, এটা ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান, এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে, এটা ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে, এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময় ঘুমাও, এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো, এর ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। একটু ধরুন, এটি ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুমেন্ট। প্লিজ হোল্ড আ মুমেন্ট অর্থাৎ একটু ধরুন। কি ভাবছো, এটা ইংরেজিতে হবে হোয়াটস অন ইউর মাইন্ড। হোয়াটস অন ইউর মাইন্ড অর্থাৎ কি ভাবছো। চলো বেড়াতে যাই, এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। তারা ভালো মানুষ, এটা ইংরেজিতে হবে দে আর গুড পিপল। দে আর গুড পিপল অর্থাৎ তারা ভালো মানুষ। এটা অনেক বড় আপেল, এটা ইংরেজিতে হবে ইটস আ ভেরি বিগ অ্যাপেল। ইটস আ ভেরি বিগ অ্যাপেল অর্থাৎ এটা অনেক বড় আপেল। আমরা হোটেলে পৌঁছালাম, এটা ইংরেজিতে হবে উই রিচ দ্য হোটেল। উই রিচ দ্য হোটেল অর্থাৎ আমরা হোটেলে পৌঁছালাম। তার কিছু বই আছে, এটা ইংরেজিতে হবে হি হ্যাজ সাম বুকস। হি হ্যাজ সাম বুকস অর্থাৎ তার কিছু বই আছে। তার বিয়ে হয়ে গেছে, এটা ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। তারা দুজনেই ভালো, এটা ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তোমার চোখ বন্ধ করো, এটা ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও, এর ইংরেজি হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি, এর ইংরেজিতে হবে
আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা আমার বিশেষত্ব। এর ইংরেজি হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো, এর ইংরাজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, এর ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। সে চলে গেছে, এর ইংরাজিতে হবে হি ইজ গন। হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে। আমাকে এর মধ্যে টেনে এনো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস। ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ কথার অর্থ হল টেনে আনা। নিচে ফেলো, এর ইংরেজিতে হবে থ্রো ডাউন। থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো। শক্ত করে ধরো, এর ইংরেজিতে হবে হোল্ড টাইট। হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো। টাইট কথার অর্থ হলো শক্ত করা। সাবধানে থেকো, এর ইংরেজিতে হবে বি সেফ। বি সেফ অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি, এর ইংরেজিতে হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না, এর ইংরেজিতে হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট অর্থাৎ তুমি খাবে না। আমি দেখিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছ, এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছ। সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি। আমি এখন খালি ঘুমাতে চাই, এর ইংরেজিতে হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই। আপনার দ্রুত চিকিৎসা দরকার, এর ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি, এর ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে, এর ইংরেজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথা অর্থ হলো আঘাত করা। কি রান্না করবে, এর ইংরেজিতে হবে হোয়াট টু কুক। হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে। খাবার গরম করো, এর ইংরেজিতে হবে হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো। সে সাহায্যের জন্য ডাকলো, এর ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প। শি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো। হেল্প কথার অর্থ হলো সাহায্য। দরজাটা কে খুলেছে, এর ইংরেজিতে হবে হু ওপেন্ড দ্য ডোর। হু ওপেন্ড দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে। তুমি আমার জন্য কত ভাবো, এর ইংরেজিতে হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো। তুমি নিজেকে একা ভেবো না, এর ইংরেজিতে হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন। ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না। তারা নিজেদের কাজ নিজেরাই করে, এর ইংরেজিতে হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক। দে ডু দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে। তিনি সবার খেয়াল রাখছেন, এর ইংরেজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান। হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন। সে ঘরের কাজ করছিল, এর ইংরেজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্ক। শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্ক অর্থাৎ সে ঘরের কাজ করছিল। সে এখনও আসেনি, হি ইজ নট অ্যারাইভ। হি ইজ নট অ্যারাইভ অর্থাৎ সে এখনও আসেনি। তার হাতের লেখা খুব সুন্দর, হিজ হ্যান্ডরাইটিং ইজ ভেরি নাইস। হিজ হ্যান্ডরাইটিং ইজ ভেরি নাইস অর্থাৎ তার হাতের লেখা খুব সুন্দর। সে আমার আত্মীয়, হি ইজ মাই রিলেটিভ। হি ইজ মাই রিলেটিভ অর্থাৎ সে আমার আত্মীয়। আমাকে হাসাবেন না, ডোন্ট মেক মি লাভ। ডোন্ট মেক মি লাভ অর্থাৎ আমাকে হাসাবেন না।
মায়ের মতো আর কেউ হয় না। দেয়ার ইজ নো সাবস্টিটিউট অফ মাদার। দেয়ার ইজ নো সাবস্টিটিউট অফ মাদার অর্থাৎ মায়ের মতো আর কেউ হয় না। আমাকে ভুল বুঝবেন না। ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বুঝবেন না। সে চিৎকার করছিল। হি ওয়াজ ইয়েলিং। হি ওয়াজ ইয়েলিং অর্থাৎ সে চিৎকার করছিল। এটা শুধু তোমার জন্য। ইটস জাস্ট ফর ইউ। ইটস জাস্ট ফর ইউ অর্থাৎ এটা শুধু তোমার জন্য। তোমাকে চিন্তিত দেখাচ্ছে। ইউ লুক ওয়ারিড। ইউ লুক ওয়ারিড অর্থাৎ তোমাকে চিন্তিত দেখাচ্ছে। আমি আমার কথা রেখেছি। আই উইল কিপ মাই ওয়ার্ড। আই উইল কিপ মাই ওয়ার্ড অর্থাৎ আমি আমার কথা রেখেছি। আমার একটা সমস্যা আছে। আই হ্যাভ আ লিটল প্রবলেম। আই হ্যাভ আ লিটল প্রবলেম অর্থাৎ আমার একটা সমস্যা আছে। তুমি আমাকে অপমান করেছো। ইউ ইনসাল্টেড মি। ইউ ইনসাল্টেড মি অর্থাৎ তুমি আমাকে অপমান করেছো। আগে সত্যিটা জানো। অ্যাট ফার্স্ট নো দ্য ট্রুথ। অ্যাট ফার্স্ট নো দ্য ট্রুথ অর্থাৎ আগে সত্যিটা জানো। সবাই তোমার মতো সরল নয়। এভরিবডি ইজ নট সিম্পল লাইক ইউ। এভরিবডি ইজ নট সিম্পল লাইক ইউ অর্থাৎ সবাই তোমার মতো সরল নয়। গুজবে কান দিও না। ডোন্ট লিসেন টু রুমার্স। ডোন্ট লিসেন টু রুমার্স অর্থাৎ গুজবে কান দিও না। রুমার্স কথার অর্থ হলো গুজব। দেখে শুনে পা বাড়াও। লুক বিফোর ইউ স্টেপ আপ। লুক বিফোর ইউ স্টেপ আপ অর্থাৎ দেখে শুনে পা বাড়াও। অসহায়কে সাহায্য করা ভালো। ইট ইজ গুড টু হেল্প দ্য হেল্পলেস পারসন। ইট ইজ গুড টু হেল্প দ্য হেল্পলেস পারসন অর্থাৎ অসহায়কে সাহায্য করা ভালো। এর জন্য নিজের ক্ষতি করো না। ডোন্ট হার্ম ইউর সেলফ ফর দিস। ডোন্ট হার্ম ইউর সেলফ ফর দিস অর্থাৎ এর জন্য নিজের ক্ষতি করো না। আমি ভীষণ খুশি। আই এম ভেরি হ্যাপি। আই এম ভেরি হ্যাপি অর্থাৎ আমি ভীষণ খুশি। এটা কি আপনার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু ইউ? ইজ ইট ক্লিয়ার টু ইউ অর্থাৎ এটা কি আপনার কাছে পরিষ্কার? আপনি কি আমার সাথে আছেন? আর ইউ উইথ মি? আর ইউ উইথ মি অর্থাৎ আপনি কি আমার সাথে আছেন? তুমি আমার জন্য অনেক করেছো। ইউ হ্যাভ ডান আ লট ফর মি। ইউ হ্যাভ ডান আ লট ফর মি অর্থাৎ তুমি আমার জন্য অনেক করেছো। আমি যা করেছি তাতে অনুতপ্ত। আই রিপেন্ট অর রিগ্রেট হোয়াট আই ডিড। আই রিপেন্ট অর রিগ্রেট হোয়াট আই ডিড অর্থাৎ আমি যা করেছি তাতে অনুতপ্ত। এখানে রিপেন্ট আর রিগ্রেট দুটোর মানে কিন্তু অনুতপ্ত। তুমি আমার দিনটিকে মধুর করে দিলে। ইউ হ্যাভ মেড মাই ডে। ইউ হ্যাভ মেড মাই ডে অর্থাৎ তুমি আমার দিনটিকে মধুর করে দিলে। শীঘ্রই তিনি ক্ষমা চাইবেন। সুনার হি উইল অ্যাপোলোজাইজ। সুনার হি উইল অ্যাপোলোজাইজ অর্থাৎ শীঘ্রই তিনি ক্ষমা চাইবেন। এটা বলার অপেক্ষা রাখে না। ইট গোজ উইদাউট সেইং। ইট গোজ উইদাউট সেইং অর্থাৎ এটা বলার অপেক্ষা রাখে না। তুমি এখন চা খাওনি? হ্যাভ ইউ নট টেকেন টি ইয়েট? হ্যাভ ইউ নট টেকেন টি ইয়েট অর্থাৎ তুমি এখন চা খাওনি? আমি একদম ভুলে গেছি। আই হ্যাভ ফরগটেন টুডে। আই হ্যাভ ফরগটেন টুডে অর্থাৎ আমি একদম ভুলে গেছি। দুধ গরম করো। হিট আপ দ্য মিল্ক। হিট আপ দ্য মিল্ক অর্থাৎ দুধ গরম করো। এটা ঠান্ডা হতে দাও। লেট ইট কুল ডাউন। লেট ইট কুল ডাউন অর্থাৎ এটা ঠান্ডা হতে দাও। টমেটোগুলোকে কুচি কুচি করে কাটো। চপ দ্য টমেটো। চপ দ্য টমেটো অর্থাৎ টমেটোগুলোকে কুচি কুচি করে কাটো। খাবার রান্না করা হচ্ছে। দ্য ফুড ইজ কুকিং। দ্য ফুড ইজ কুকিং অর্থাৎ খাবার রান্না করা হচ্ছে। আমি কি এখানে বিশ্রাম নিতে পারি? মে আই রেস্ট হেয়ার? মে আই রেস্ট হেয়ার অর্থাৎ আমি কি এখানে বিশ্রাম নিতে পারি? আমি এটা নেব। আই শ্যাল টেক ইট। আই শ্যাল টেক ইট অর্থাৎ আমি এটা নেব। আমার এখন সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম নাও। আই ডোন্ট হ্যাভ টাইম নাও অর্থাৎ আমার এখন সময় নেই। চেয়ারটা একটু সরাও। মুভ দিস চেয়ার প্লিজ। মুভ দিস চেয়ার প্লিজ অর্থাৎ চেয়ারটা একটু সরাও।
তোমার ঘড়িটা কোথায়? হোয়ার ইজ ইউর ওয়াচ? হোয়ার ইজ ইউর ওয়াচ? অর্থাৎ তোমার ঘড়িটা কোথায়? আমি তাকে খুঁজছি। আই অ্যাম লুকিং ফর হার। আই অ্যাম লুকিং ফর হার অর্থাৎ আমি তাকে খুঁজছি। আমার অনেক বন্ধু রয়েছে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস অর্থাৎ আমার অনেক বন্ধু রয়েছে। আজকে কি সোমবার? ইজ ইট মন্ডে টুডে? ইজ ইট মন্ডে টুডে অর্থাৎ আজকে কি সোমবার? টিভি চলছে না। দ্য টিভি ইজ নট ওয়ার্কিং। দ্য টিভি ইজ নট ওয়ার্কিং অর্থাৎ টিভি চলছে না। এখানে খাবার খুব দামি। দ্য ফুড ইজ ভেরি এক্সপেন্সিভ হেয়ার। দ্য ফুড ইজ ভেরি এক্সপেন্সিভ হেয়ার অর্থাৎ এখানে খাবার খুব দামি। সে সুটকেস খুলেছিল। হি আনজিপ দ্য সুটকেস। হি আনজিপড দ্য সুটকেস অর্থাৎ সে সুটকেস খুলেছিল। মাখন কিভাবে তৈরি করা হয়? হাউ ইজ বাটার মেড? হাউ ইজ বাটার মেড অর্থাৎ মাখন কিভাবে তৈরি করা হয়? আমি খবরের কাগজ পড়ছিলাম। আই ওয়াজ রিডিং নিউজ পেপার। আই ওয়াজ রিডিং নিউজ পেপার অর্থাৎ আমি খবরের কাগজ পড়ছিলাম। আমাকে বাসি খাবার খাওয়াবে না। ডোন্ট ফিড মি স্টিল ফুড। ডোন্ট ফিড মি স্টিল ফুড অর্থাৎ আমাকে বাসি খাবার খাওয়াবে না। আমি টাকাটা দিয়েছিলাম। আই ডিড গিভ দ্য মানি। আই ডিড গিভ দ্য মানি অর্থাৎ আমি টাকাটা দিয়েছিলাম। তাকে এখানে নিয়ে এসো। ব্রিং হিম হেয়ার। ব্রিং হিম হেয়ার অর্থাৎ তাকে এখানে নিয়ে এসো। আপনার খারাপ উদ্দেশ্য আছে। ইউ হ্যাভ ব্যাড ইন্টেনশন। ইউ হ্যাভ ব্যাড ইন্টেনশন অর্থাৎ আপনার খারাপ উদ্দেশ্য আছে। আপনি অতিরিক্ত চিন্তা করেন। ইউ ওভার থিঙ্ক। ইউ ওভার থিঙ্ক অর্থাৎ আপনি অতিরিক্ত চিন্তা করেন। সে লুকিয়েছিল। হি ওয়াজ হাইডিং। হি ওয়াজ হাইডিং অর্থাৎ সে লুকিয়েছিল। আমার একটু বিরতি দরকার। আই নিড আ লিটল ব্রেক। আই নিড আ লিটল ব্রেক অর্থাৎ আমার একটু বিরতি দরকার। আমার খুব ভালো ঘুম হয়েছে। আই স্লিপ্ট ভেরি ওয়েল। আই স্লিপ্ট ভেরি ওয়েল অর্থাৎ আমার খুব ভালো ঘুম হয়েছে। আমি তাকে হাড়ে হাড়ে চিনি। আই নো হিম আউট অ্যান্ড আউট। আই নো হিম আউট অ্যান্ড আউট অর্থাৎ আমি তাকে হাড়ে হাড়ে চিনি। নিজের সাহস দেখিও না। ডোন্ট শো ইয়োর কারেজ। ডোন্ট শো ইয়োর কারেজ অর্থাৎ নিজের সাহস দেখিও না।